শ্রী অধীর চৌধুরী মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বহরমপুর পৌরসভা সম্পর্কে বিভ্রান্তিকর ও মিথ্যে তথ্য উপস্থাপনা করেছেন। পুরসভার দুই স্কুলের দুই শিক্ষিকার হয়ে সওয়াল করতে গিয়ে তিনি গুরুত্বপূর্ণ সত্য গোপন করেছেন। উল্লেখ্য, দুই নাবালকের পরিবার তাদের বিরুদ্ধে পক্সো মামলা দায়ের করেছে এবং নাবালকরা ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন। সেই ভিত্তিতেই পুলিশ চার্জশিট দাখিল করেছে। এই ঘটনায় পুরসভার কোনো ভূমিকা নেই। এছাড়া মামলা খারিজের আবেদন জানিয়ে দুই শিক্ষিকা কলকাতা হাইকোর্টের WPA 6103/2025 ও WAP 6092/2025 আবেদন করেছিলেন, যা বিচারপতি শুভ্রা ঘোষের আদালত খারিজ করে দিয়েছেন। ফলে মামলা নিম্ন আদালতেই নিজের গতিতে চলবে। অধীরবাবু তার চিঠিতে এই কোনো সত্যি তথ্যই উল্লেখ করেননি, বরং ইচ্ছাকৃতভাবে পুরসভাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন, যা তার ভণ্ড রাজনৈতিক আচরণকে আরও সামনে নিয়ে এসছে। নাবালকদের অভিযোগ পাওয়ার পর কর্তৃপক্ষ আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিয়েছে। তাই অনুরোধ, মিথ্যে তথ্য ছড়িয়ে পুরসভাকে অপমানের চেষ্টা বন্ধ করুন, নচেত মানুষই আগামী দিনে আপনাদের আসল মুখোশ খুলে দেবে। দেখুন, অধীর রঞ্জন চৌধুরী উনি বহরমপুর পৌর স্কুলের দুজন শিক্ষিকা গীতা চৌধুরী এবং শিবানী সাহার হয়ে সওয়াল করেছেন যে তাদের নিগ্রহ করা বা তাদেরকে কুপ্রস্তাব দেওয়া ইত্যাদি ইত্যাদি আমাদের বহরমপুর পৌরসভার পৌরপিতাকে কালিমালিপ্ত করার একটা ব্যর্থ চেষ্টা, এবং আমাদের বহরমপুর পৌরসভায় যে সমস্ত আমাদের মা বোনেরা কর্মরত কাজ করেন তাদের চারিত্রিক দিক থেকে লাঞ্ছনা করার যে চেষ্টা, এটা উনি করেছেন। উল্লেখ্য, আমরা বলি যে দুই নাবালক পরিবার তাদের সাথে একটা ঘটনা ঘটেছে এবং সেটা নিয়ে অলরেডি প্রশাসনিক তারা ক্লোজ ডোর স্টেটমেন্ট দিয়েছেন আধিকারিকদের কাছে এবং সেইটা নিয়ে আইনানুগ ব্যবস্থা চলছে। কিন্তু এই ঘটনাকে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা মিথ্যার মোড়ক দিয়ে উনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন এবং বিভিন্নভাবে উনি পৌরসভাকে কালিমালিপ্ত করছেন, পৌর কর্মচারীকে কালিমালিপ্ত করছেন। দেখুন, ওনার রাজনৈতিক ক্যারিয়ারের আর বোধহয় কিছু বাকি নেই, তার জন্য উনি বারবার করে এইভাবে বহরমপুর পৌরসভাটাকে টার্গেট করছেন এবং বিশেষভাবে মহিলাদের উনি কালিমালিপ্ত করছেন। আজ আমরা বহরমপুর পৌরসভার মহিলা পৌর কর্মচারীরা এবং বহরমপুর টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের সক্রিয় মহিলা সদস্যরা মিলে অধীর চৌধুরীর এই নোংরা, এই ঘৃণ্য, এই বর্বরচিত যে ব্যবহার, সেটার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি, রাজপথে নেমেছি এবং ধিক্কার মিছিল চালিয়েছি। আগামী দিনে উনি যদি আবারও পৌরসভাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেন, আবারও আমাদের পৌরপিতাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেন, আমরা আবারও রাস্তায় নেমে সেইভাবে ওনার সামনে প্রতিবাদ জানাবো। অবশ্যই জানাচ্ছি। তারা যে ধরনের কাজকর্মগুলো করছেন পৌরসভার স্টাফ হয়ে, পৌরসভায় কাজ করে, দেখুন পৌরসভার ইতিহাস অনেক আছে, সেই নিয়ে আমি আর কথা বলতে চাই না, তাহলে অনেক রকম কথাই তথ্যই উঠে আসে। কিন্তু ওনারা দুজন ক্রমাগত, ওনারাও দুজন অধীর চৌধুরীর দুই হাত, এবং ওনাকে শক্ত করার জন্য, ওনার ওই ডুবে যাওয়া কেরিয়ারকে তোলার জন্য ওনারা এই ঘৃণ্য চক্রান্তে সামিল হচ্ছেন। ওনাদেরকেও একইভাবে আমরা সকল মহিলাদের তরফ থেকে ধিক্কার জানাচ্ছি। আমরা চাইছি যে যেটা উনি বলেছেন সেই স্টেটমেন্ট উনি উইথড্র করুন। উনি যেটা চিঠি করেছেন মুখ্যমন্ত্রীকে, পৌরসভার বিরুদ্ধে বিভ্রান্তকর আচরণ করেছেন, সেটা উনি উইথড্র করুন। আমরা এটাই চাইছি এবং এটার একটা যথাযথ ব্যবস্থা নেওয়া হোক, সেটাই চাইছি আমরা। উনি কি বলছেন সেটা উনার স্টেটমেন্ট, উনি বললে কি সেটা ধ্রুব সত্য হয়ে যায় নাকি? যিনি বলেছিলেন রাজনীতি ছেড়ে দিলে বাদাম বিক্রি করব, করছেন কি? করছেন না তো, তাহলে হ্যাঁ, আমাদের আন্দোলন চলবে। আজকে প্রায় আমরা শতাধিক, মানে 250-300 মহিলা নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আগামী দিনে আরও বাড়বে কলেবরে সেটা। আমার নাম সৌমিমা চট্টরাজ, আমি কাউন্সিলর বহরমপুর পৌরসভা 23 নম্বর ওয়ার্ড, এবং আমি বহরমপুর টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। এখানে যে মিছিলটা করা হচ্ছে, এটা একটা ধিক্কার মিছিল, কারণ আমাদের যে মাননীয় পৌরপিতা আছেন শ্রী নারুগোপাল মুখার্জি মহাশয়, ওনার নামে একটি কুমন্তব্য করা হয়েছে
কিন্তু আমার মনে হয় এই যে মন্তব্যগুলো করা হচ্ছে সেগুলো সম্পূর্ণ ভুল। আমি একজন পৌর কর্মচারী এবং আমি বহরমপুরের একজন নিবাসী। আমি এই বহরমপুরে থাকি, আমি বহরমপুরে সম্পূর্ণ নিরাপদভাবে থাকি এবং যে পৌরসভাতে যে কাজ করি আমি সম্পূর্ণ সেফলি থাকি, খুব ভালোভাবে কাজ করি। এখানে পরিবেশ খুব ভালো এবং আমাদের স্যারের সম্পর্কে যে মন্তব্যটা করা হচ্ছে একদমই ভুল। এটার সম্পর্কে আমি ধিক্কার জানাচ্ছি এবং এই ধিক্কার মিছিলে আমি অংশগ্রহণ করেছি। আমি জানি না, আমি শুনেছি এবং আমার এটা খুব খারাপ লেগেছে, কারণ আমি যেভাবে দেখেছি আমাদের স্যার যেভাবে শহরটাকে পরিচালনা করছে, যেভাবে উন্নয়ন করছে, আমার খুব ভালো লাগছে এবং আমরা সেফলি আছি। আমরা মেয়েরা খুব ভালোভাবে আছি, আসা যাওয়া করি, রাত্রি 10টা অবধিও আমাদের কোনো অসুবিধা হয় না আসা যাওয়া করতে। এবং আমরা বলবো যে আমরা এখানে কর্মী হিসেবেও আছি, এখানেও খুব ভালোভাবে আছি। আমি মধুশ্রী সান্যাল, একজন পৌর কর্মচারী এবং বহরমপুর নিবাসী।